শয়তানের আস্তানা থেকে বেরিয়ে আয়ুষী চলে গেল নিজের ছোট দিদির বাড়ি। লাড্ডুপি করে একটা খাতা নিয়ে সে ওই স্কেচটা করলো, ওই বয়স্ক মানুষের স্কেচটা যে তাকে বাঁচিয়েছে। তারপরেই সে বুঝতে পারলো এটা তার জিজু পরশুরাম। লাড্ডুপিকেও বুঝতে পারলো যে এটা তাদের বাবা, কিন্তু সেই মুহূর্তে আয়ুষী তাকে কিছু জিজ্ঞাসা করেনি। তারপরে নিজের ছোট দিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো যে দিদি ভাই তুই কোনো চিন্তা করিস না, জিজু বেঁচে আছে, জিজু খুব শীঘ্রই তোদের কাছেও ফিরে আসবে। এমনটা হতেই পারে না যে জিজু তোদেরকে ফেলে রেখে তোদের ছেড়ে এত দূরে চলে যাবে। লাট্টু পিকোকেও একই কথাই বললো আয়ুষী, কিন্তু লাট্টু পিকো প্রথমে বিশ্বাস করতে পারছিল না। তারপরে আয়ুষী বলল, তোরা আমাকে একটু বিশ্বাস কর, আমি নিজের চোখে এই মানুষটাকে দেখেছি, এই মানুষটা বেঁচে আছে, তোদের পা বেঁচে আছে, তোদের মাম্মাম তোদের পাকে ফিরিয়ে নিয়ে আসবে, আর তোদের পা খুব তাড়াতাড়ি তোদের কাছে আসবে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের নতুন পর্বে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ওইদিকে আয়ুষী বলল, দিদিভাই এই কটা দিন যে আমি কি কষ্ট করেছিলাম সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। প্রচণ্ড কষ্ট হয়েছে, আমাকে খেতে দিত না, আমাকে মারতো। তারপরেই সে বলল, এবারে আমি একটা নতুন জীবন শুরু করব, যেই জীবনে আমি কোনো ভুল করব না। এই লাট্টু পিকোকে ছুঁয়ে আমি দিলাম কথা। তারপরেই সেই স্কেচটা সেটা ছর্দিবাইকেও দেখালো, দিয়ে বলল, দেখ, এরকে জিজুর মতন দেখতে না, এই মানুষটাই আজকে আমাকে বাঁচিয়েছে। আর আমি তোকে বলছি, এই আমাদের জিজু। ওই সঙের দলের মধ্যেই কিন্তু জিজু থাকে দিভাই। আমি বারবার বিজিতকে এই কথাটা বলতে শুনেছি। সঙের দলের লোকেরাই এক একটা করে খুন করেছে, শ্যুট করেছে, আর তার মধ্যেই জিজুও ছিল। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের পর্বে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে খুব